আজকে আমরা শিখব কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে ত্রিভুজ গণনা করা যায়। আমরা এই টাইপের চিত্র থেকে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবো এই চিত্রের মধ্যে কয়টা ত্রিভুজ আছে। আজকে আমরা গুরুত্বপূর্ণ অনেক ট্রিক শিখব, ইনশাল্লাহ সাথেই থাকব। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন আছি আপনাদের সাথে, বিসিএস কনফিডেন্স বেলাল আহমেদ রাজু পরিচালিত। প্রথম ট্রিক্স, যদি আমরা এই রকম চিত্র পাই তাহলে ট্রিক্সটা হচ্ছে এই ফাঁকা ঘরে সংখ্যা বসাবো ক্রমিক, এবং ক্রমিক সংখ্যা বসায় যোগ করব, উত্তর হয়ে যাবে। এখানে ত্রিভুজ আছে 3টি। কিভাবে? একটা, দুইটা আর সব মিলে একটা। এখানে ত্রিভুজ আছে, আমরা এই ভূমিতে সংখ্যা বসাবো ক্রমিক সংখ্যা আর যোগ করে দেব, অঙ্ক শেষ। 1 যোগ 2 যোগ 3 সমান 6। এখানে আছে 1 2 3 4, যোগ করলেই হবে 10। 1 2 3 4 5 যোগ করলে হচ্ছে 15। মাত্র 3 সেকেন্ডে অ্যান্সার শেষ। যদি চিত্র এমন না হয়ে যদি এমন হয় তাহলে আমরা কিভাবে ত্রিভুজ গণব, চলো দেখি। এখানে ভূমি ছিল একটা, এই জন্য শুধু ভূমির উপর দিয়ে নাম্বার দিয়েছি, কিন্তু এখানে ভূমি আছে 2টা, তাহলে ভূমির উপর দিয়েই নাম্বার দেব। যতটা ভূমি থাকবে নাম্বার দেব, যোগ করব, নাম্বার দেব, যোগ করব, পরে একবারে যোগ করব, অঙ্ক শেষ। এখানে টোটাল 6টা ত্রিভুজ আছে। 1 2 3 যোগ করলে 6, 1 2 3 যোগ করলে 6, এই দুটাকে যোগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। সেম ওয়েতে 1 2 3 4, 1 2 3 4, 10 যোগ 10 সমান 20। তাহলে এটা থাকলো আপনাদের জন্য। নেক্সট, আমরা 2 ধরনের চিত্র পেয়েছি, এবার আমরা একটু ভিন্ন রকম চিত্র দেখি। যদি চিত্র এমন হয় তাহলেও আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এখান থেকে ত্রিভুজ গণনা করে ফেলতে পারি। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে কৌশল, বের হবে ত্রিভুজ, ফাঁকা ঘর গুণন কর্ণ সংখ্যা। ফাঁকা ঘরকে কর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেই ত্রিভুজ সংখ্যা পেয়ে যাব। দেখি এখানে ফাঁকা ঘর কয়টা আছে? 2টা। তাহলে এখানে কর্ণ কয়টা আছে? 1টা। তাহলে 2কে 1 দিয়ে গুণ দিলে উত্তর শেষ। এখানে ফাঁকা ঘর আছে 4টা। কর্ণ কয়টা আছে? কর্ণ আছে 2টা। 1 2, 2 দিয়ে গুণ, উত্তর 8টি ত্রিভুজ আছে। 1 2 3 4 5 6, 6 গুণন 2 সমান 12। 1 2 3 4 5 6 7 8, 8 গুণন 2 সমান অ্যান্সার 16। 2 কি? 2 হচ্ছে কর্ণ। কর্ণ কয়টা? 2টা। চতুর্ভুজের কর্ণ হচ্ছে 2টা, সেটা বর্গ, রম্বস, আয়ত, সামন্ত্রিক, ট্রাপিজিয়াম যাই হোক, কর্ণ থাকবে 2টা। যদি চিত্র দেখতে এমন হয় তাহলে এটা হচ্ছে, আমরা যাচ্ছি টাইপ 4-এ। এই টাইপের যদি চিত্র হয় তাহলে এখানে আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ত্রিভুজ বের হবে 4n প্লাস 1 অথবা 1 প্লাস 4n, যেভাবেই নেই আর কি, 2ভাবেই নেওয়া যায় এটা, অথবা 1 প্লাস 4n। এখানে 1 কি? 1 হচ্ছে সবার যে বড় ত্রিভুজটা সেটা, বড় ত্রিভুজ টি। আর n হচ্ছে বড়টার ভিতরে আমরা যতবার ত্রিভুজ আঁকাবো n এর মান হবে তত। বড়টার ভিতরে
যতবার ত্রিভুজ আঁকা হবে তার মান। যেমন কিভাবে আসছে আমি একটু এক্সপ্লেনেশন করি। সাপোজ এইটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে 1, এই হচ্ছে 1 প্লাস এর ভিতরে আমি যতবার ত্রিভুজ আঁকাবো ততবার 4টা করে ত্রিভুজ হবে। এর ভিতরে একটা ত্রিভুজ আঁকাইলাম, নতুন 4টা হয়েছে। কোনটা কোনটা? 1 2 3 4, আগের তো একটা ছিল। আবার যদি এর ভিতরে আমি একটা ত্রিভুজ আঁকাই তাহলে আবার নতুন 4টা হবে। লুক, 1 2 3 4, এই হচ্ছে সেই 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস এখানে কয়টা ত্রিভুজ আঁকানো হয়েছে? একটা। 4 গুণন 1 সমান 5। এখানে 1 প্লাস 4 গুণন কয়টা ত্রিভুজ আঁকানো হয়েছে? এই একটা, এই একটা, 2টা। তাহলে ত্রিভুজ আছে কয়টি? 9টি। সেম ওয়েতে 1 যোগ 4 গুণন 3 সমান 13টি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন নেক্সট আরেকটা ট্রিক্স দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা একটু গণি, 1 2 3 4 পুরো একটা 5টা আছে। তাহলে আমরা ট্রিক্সটা কি হবে, কৌশলটা কি? কৌশল হচ্ছে এই টেবিলটা, এই স্কোয়ারটাকে নাম হচ্ছে 2/2 স্কোয়ার। 2/2 বলতে বোঝাচ্ছি কলাম আর হচ্ছে সারি। একটা কলাম, 2টা কলাম, একটা সারি, 2টা সারি। কলাম গুণন সারির সংখ্যা, অথবা সারি গুণন কলাম, আগে পিছে হলে কোনো অসুবিধা নাই। এখানে কলাম আছে 3টা, সারি আছে 3টা। এখানে কলাম আছে 4টা, সারি আছে 4টা। তো যদি এরকম হয় তাহলে কিভাবে বর্গ সংখ্যা গণব? লোক, প্রথমে আমরা এই দুটা গুণ করব, গুণ করলে হবে 4। এরপরে কলাম এবং সারি থেকে এক এক করে কমাতে থাকবো, কমাতে থাকলে এক এক করে কমলে এক এক থাকবে, গুণ করব, পরে একবারে যোগ করে দিব, উত্তর 5। এখানে প্রথমে গুণ করব 9, এক এক করে কমায়ে গুণ, এক এক করে কমাবো আর গুণ করব, যোগ করলে উত্তর শেষ। এখানে গুণ করলে হবে 16, 3 গুণন 3, এক এক করে কমাইলাম, এক এক করে কমছে আর গুণ হচ্ছে, এক এক করে কমছে আর গুণ হচ্ছে, যোগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। এখানে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে বর্গ সংখ্যা নির্ণয়। এটার আরেকটা প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে যেমন এখানে 2/2, তাহলে নিয়মটা হচ্ছে 1-এর বর্গ আর 2-এর বর্গ যোগ করলে উত্তর হবে। এখানে 3/3, তাহলে 1-এর বর্গ যোগ 2-এর বর্গ যোগ 3-এর বর্গ যোগ করলেই হবে অ্যান্সার। আমি কিন্তু সেটাই করেছি। এটা 3-এর বর্গ, এটা 2-এর বর্গ, এটা 1-এর বর্গ, এটা 4-এর বর্গ, 3-এর বর্গ, 2-এর বর্গ, 1-এর বর্গ, সেম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন পরেরটা দেখি। এবার আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে চতুর্ভুজ সংখ্যা নির্ণয়। চতুর্ভুজ সংখ্যা নির্ণয়। চিত্র সেম, যদি এই চিত্রটা দিয়েই যদি বলে চতুর্ভুজ কয়টা আছে, তাহলে আমরা কিভাবে বের করব চতুর্ভুজ? এই চিত্র দিয়ে যদি বলে যে এখানে চতুর্ভুজ কয়টি আছে, চতুর্ভুজ সংখ্যা বের করব। নট অনলি চতুর্ভুজ, আয়তও আছে এখানে। এখানে লুক, বর্গ আছে কয়টি? 5টি, 1 2 3 4, পুরো একটা 5। এখানে আয়ত আছে 4টি, আয়ত সংখ্যা। কিভাবে? এইটা মিলে একটা আয়ত, এইটা মিলে একটা আয়ত, এই একটা আয়ত সংখ্যা, আয়ত আর এই একটা আয়ত, তাহলে মোট আয়ত কটা হলো? 4টি। তাহলে বর্গ আছে 5টি, আয়ত আছে 4টি, তাহলে
বর্গ চতুর্ভুজ, আয়ত চতুর্ভুজ, তাহলে মোট চতুর্ভুজ কয়টি? 9টি। সো এই চতুর্ভুজ সংখ্যা আমরা কীভাবে বের করব? লোক, প্রথমে আমরা এই কলামে এবং সারিতে সিরিয়ালি নাম্বার দেব। 1 2 3, 1 2 3, 1 2 3 4, 1 2 3 4 নাম্বার দেওয়া শেষ। আমাদের পরের কাজটা হচ্ছে এই সংখ্যা দুটো যোগ করলে হবে 3, এই দিকের সংখ্যা যোগ করলেও হবে 3। এই 3 আর 3 গুণ করলেই চতুর্ভুজ সংখ্যা পাওয়া যাবে। তাহলে চতুর্ভুজ সংখ্যার নিয়মটা হচ্ছে চতুর্ভুজ সংখ্যা সমান কলামের যোগফল গুণন সারির যোগফল। কলামের যোগফল গুণন সারির যোগফল। কলামের যোগফল 6, সারির যোগফল 6, 6 গুণন 6 সমান 36। এদিকে যোগ করলে হবে 10, এদিকে যোগ করলে হবে 10, 10 গুণন 10 সমান 100টি চতুর্ভুজ আছে। কেমন লাগলো আজকে? যত ট্রিক্স, এরকম অসংখ্য ট্রিক্স আছি আমি আপনাদের সাথে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। বিসিএস কনফিডেন্সের সঙ্গেই থাকবো। বেলাল আহমেদ রাজু পরিচালিত বিসিএস কনফিডেন্সে আপনাকে স্বাগতম। আজকে এ পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার দেখাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।